হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে শিবকার্তিকেয়া, রুক্মিণী বাসান এবং বিজু মেনন স্টার আর ফিল্ম রিসেন্টলি সেপ্টেম্বরের 5 তারিখে রিলিজ হওয়া সিনেমা, যেটার নাম হচ্ছে মাদ্রাসি, ডিরেক্টেড বাই এআর মুরগাডাস। ঠিক আছে, এই ফিল্মটা 5ই সেপ্টেম্বর থিয়েটারে রিলিজ হয় এবং আফটার সিকান্দার সবাই ভেবেছিল এই ফিল্মটা থেকে এআর মুরগাডাস সে কামব্যাক করবে, বাট সেটা কি ফাইনালি আদৌ হলো? কামব্যাকটা কি হলো? এবং এই ফিল্মটা দেখার জন্য আমি বিশাল লেভেলে এক্সাইটেড ছিলাম, কারণ ফিল্মটার ট্রেলার আমাকে দারুণভাবে সারপ্রাইজ করেছিল। এবং এই ফিল্মটা মানে যেদিন রিলিজ হয় তার আগের দিন আমি বিশাল লেভেলে এক্সাইটেড ছিলাম যে ফিল্মটা দেখতে যাব। বাট যখন থিয়েটারে এই ফিল্মটা যেই দিন মানে বুক মাই শোতে আমি খুলি, তখন আমি যে থিয়েটারগুলো যেই থিয়েটারে সিনেমাটা লেগেছে, সেই সিনেমা হলগুলো যখন আমি দেখি এবং আমার বাড়ি থেকে কতটা ডিস্ট্যান্স সেটা যখন দেখি, মানে আমাকে পুরো খুব দারুণভাবে হতাশ করে, মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করে। এবং আমরা দেখতে যাওয়ার কথা ছিল, সেই জন্য আমি ছুটিও নিয়েছিলাম ওয়ার্ক থেকে, বাট আনফর্চুনেটলি সেটা হলো না। এবং প্রচুর দূরে সিনেমা হলটায় এই মাদ্রাসি সিনেমাটা লেগেছিল, মিনিমাম 60 কিলোমিটার দূরে আমার বাড়ি থেকে। তারপরে আমি এই সিনেমাটা দেখতে পারিনি। আমার বিশাল লেভেলে দেখার ইচ্ছা ছিল, বাট সেটা কোনো মতে হয়ে ওঠেনি। তো এই ফিল্মটা ফাইনালি আমি এতদিন পর দেখলাম, মানে এখন অক্টোবরে আমি ফিল্মটা কমপ্লিট করলাম। তো কেমন লাগলো আমার মাদ্রাসি ফিল্মটা? এবং সিকান্দারের পর এয়ার মুরগাডাস তার কি কামব্যাক হলো? শিবকার্তিকেয়া সে আমাদের মতো 300 কোটি টাকার সিনেমা দেওয়ার পর সে কি পারলো আবার একটা 200-300 কোটি টাকার সিনেমা দিতে? বিদ্যুৎ জামাল সে এতদিন মানে তাকে খুব আন্ডার এস্টিমেট করা হচ্ছিল এবং তাকে ফিল্ম থেকে প্রায় গায়েবই আমরা দেখছিলাম। তো সে কি ফাইনালি কামব্যাক করলো অ্যাজ এ ভিলেন? রুক্মিণী বাসান, তাকে এখন একটা ট্রেন্ড চলছে যে রুক্মিণী বাসানকে সব ফিল্মেই নিয়ে নেওয়া হচ্ছে। তো সব ফিল্মে সে কি মানে সব ফিল্মের মতো এই ফিল্মটাতেও কি সে বেটার পারফরমেন্স দিয়েছে? এবং তাকে যে নেওয়া হয়েছে সেটা কি মানে অ্যাজ এ নায়িকা তার কাজ কি ভালো হয়েছে এই ফিল্মটাতে, সেইটা নিয়েও কথা হবে। বেসিক্যালি এই সবগুলো নিয়ে এবং তার পাশাপাশি সিনেমাটা নিয়ে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো মাদ্রাসি? এক লাইনে যদি সবথেকে প্রথম আমি ফিল্মটা রিভিউ করে দিই, আমার কাছে এই ফিল্মটা মাদ্রাসি ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ, ডিসেন্ট একটা ঠিক আছে ফিল্ম আমার মনে হলো। সিকান্দারের থেকে ফার বেটার ফিল্ম। কিছু কিছু সিকোয়েন্স ডেফিনেটলি ভালো লেগেছে, মজা দিয়েছে, সেটা পুরোটাই শিবকার্তিকের পারফরমেন্স জন্য। এবং শিবকার্তিকা এবং বিদ্যুৎ জাম্বাল তাদের ফেস অফটা দারুণ, সেখানে দারুণ মজা আছে। বাট যেরকম মোমেন্টস দরকার, ঠিক আছে, সেই মোমেন্টস এখানে এয়ার মুরগাডাস ক্রিয়েট করতে পারেনি। এবার এয়ার মুরগাডাস তার রিসেন্ট যে ট্র্যাক রেকর্ড, ঠিক আছে, আফটার সরকার, সে সরকারই একমাত্র একটা বিজয়ের সাথে ফিল্ম যেটা একটা ভালো বক্স অফিস কালেকশন করে দিয়েছিল 300 কোটি টাকার কাছাকাছি, এবং সেটা পুরোপুরি বিজয়ের জন্যই। কারণ ফিল্মটা অতটাও খুব একটা যে হেভি ভালো মানে এয়ার মুরগাডাস লেভেলের ফিল্ম সেরকম না, বাট তাও আমি বলবো রিসেন্ট টাইমে যেরকম ফিল্ম করছে সেই ফিল্মের থেকে অনেকটা বেটার ফিল্ম সরকার। এবং তার আগে সে স্পাইডার করেছিল, যেখানেও সে ফ্লপ খেয়েছিল। আকিরা করেছিল হিন্দিতে, সেখানেও ফ্লপ হয়েছিল। হ্যাঁ, হলিডেটা ভালো, মোটামুটি একটা ডিসেন্ট ভালো বক্স অফিস সুপারহিট ফিল্ম হয়েছিল হিন্দিতে, যেটা যেটা আমাদের এর রিমেক, কার্থির রিমেক ছিল। বাকি বিজয়ের কার্থি তো একটা মাস্টারপিস হেভি ফিল্ম, ঠিক আছে, সেটা সবাই বলে। আমার যদিও মানে কি বলবো মাস্টারপিস মনে হয় না, বাট ঠিক মানে ভালো ফিল্ম, বেটার ফিল্ম, মানে এই ফিল্মগুলোর থেকে অনেকটা বেটার ফিল্ম। সেখানেও একটা কাইন্ড অফ একটা সোশ্যাল মেসেজ আছে। বাট আমার সব থেকে হেভি লাগে মানে সরি আমি ভুল বললাম, মানে হলিডে তো থুপাক্কির রিমেক, আমি কার্থির বলছি, থুপাক্কির রিমেক হলিডে, কার্থির রিমেক হিন্দিতে হয়নি, থুপাক্কি রিমেক। এবং থুপাক্কি আমার এয়ার মুরগাডাসের সব থেকে এই ফিল্ম লাগে। তারপরে আমার সব থেকে ভালো ফিল্ম তার মনে হয় স্পাইডার, যেটা মহেশ বাবুর ফিল্মটা। বাট স্পাইডারও আনফর্চুনেটলি খুবই একটা ডিজাস্টার ফিল্ম হয়। তো দারবার সিনেমাটা 2020-তে আছে রজনীকান্তের সাথে, এই এয়ার মুরগাডাসের সিনেমা, যেটা হিন্দিতেও চলেনি এবং তামিলেও বক্স অফিস কালেকশন করতে পারেনি সেরকম, কারণ ফিল্মটা অতটা হেভি হয়নি এবং আমারও ফিল্মটা অতটা হেভি লাগেনি। তো এবার সে 5 বছর পর আসছে মাদ্রাসি নিয়ে, সিকান্দার নিয়ে। সিকান্দার থেকে বিশাল লেভেলের একটা এক্সপেকটেশন ছিল, কারণ এই ডিরেক্টরই হিন্দিতে গজনি বানিয়েছিল। তো সেই একটা গজনির ডিরেক্টর হিসাবে একটা মানে কি বলবো একটা ট্যাগ লাইন কাজ করছিল এই সিনেমাটার ক্ষেত্রে। বাট সিকান্দারটা খুবই বাজে একটা সিনেমা হয়, এবং যেই সিনেমাটা মানে এয়ার মুরগাডাসের কেরিয়ারের সব থেকে বেকার সিনেমা, মানে যত সে সিনেমা বানিয়েছে, যত খারাপ সিনেমাই হোক, দারবার ফারবার যতই হোক, তার থেকে সব থেকে বেকার সিনেমা হচ্ছে সিকান্দার। সিকান্দার সব থেকে খারাপ সিনেমা। এবার মাদ্রাসের গ্লিমস আমি দেখি, আমাকে দারুণ অ্যাট্রাক্ট করে, ট্রেলার আমাকে দারুণ অ্যাট্রাক্ট করে, এবং সেখানে আমাদের অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেই ফিল্মটাও মানে সেই জিনিসটাও খুব দারুণ অ্যাট্রাক্ট করে। তো বাট ফিল্মটা দেখার পর আমার মানে এই ফিল্মের
মানে পক্ষে কোনো জিনিসই কাজ করে না। না অনিরুদ্ধ এই ফিল্মটাকে বাঁচাতে পারে, না শিবকার্তিক এই ফিল্মটাকে বাঁচাতে পারে, না ডিরেক্টর নিজে এয়ার মুরুগাদাস সেই ফিল্মটাকে বাঁচাতে পারে, না বিদ্যুৎ জামাল বাঁচাতে পারে। এখানে বিদ্যুৎ জামালের যে ক্যারেক্টারটা হেভিভাবে ডিজাইন করা, হেভিভাবে স্টাইলাইজড একটা তাকে একটা বিল্ড আপ যেভাবে দেওয়া হয়েছে লাস্ট পর্যন্ত সেই ক্যারেক্টারটাকে বাঁচিয়ে রাখা, আর আলাদা স্টাইলাইজেশন আছে সেই ক্যারেক্টারটা। বাট সেই ক্যারেক্টারটা যে পে অফ বা সেই ক্যারেক্টারটা যে অরা, সেই ক্যারেক্টারের যেভাবে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটা অতটা হেভি হয়নি। রাইটিং লেভেলে সেই ক্যারেক্টারটা খুব খারাপ হয়েছে। মানে ওই ক্যারেক্টারটাকে এই বিদ্যুৎ জামালকেই থুপাক্কিতে আপনি দেখে নিন কীভাবে ইউজ করেছে আমাদের এয়ার মুরুগাদাস, মানে আলাদা লেভেলে ইউজ করেছে। এই বিদ্যুৎ জামাল সে ফোর্সে আপনি দেখুন কীরকম কাজ করেছে, মানে সে ফোর্স তো আর এয়ার মুরুগাদাসের ফিল্ম না, বাট তাকে সেভাবে কীভাবে ইউজ করেছে, মানে ফোর্সের যে এটা ঠিক আছে সেরকম কাইন্ড অফ একটা মানে কী বলবো আপনি এই ফিল্মটায় এই মাদ্রাসি ফিল্মটায় পাবেন, এবং থুপাক্কির অনেকটা এই পোর্শন আপনি এই মাদ্রাসিতে পাবেন, মানে বিদ্যুৎ জামালের ক্যারেক্টারটা আর কি। সে বিদ্যুৎ জামাল সে মানে হেভিভাবে তার ক্যারেক্টারটাকে ডিজাইন করা, খুব স্টাইলাইজ লাগে, তাকে দেখতে হেভি লাগে, সে খুব কুল, সে অ্যাকশন সিকোয়েন্সে সে খুব দারুণ। বাট তার সেই ক্যারেক্টারটাকে সেভাবে স্পেস দেওয়া হয়নি, সেভাবে মানে লেখা হয়নি, যার কারণে সেই ক্যারেক্টারটা খুব উইক মনে হয়। বাট লাস্টের দিকে যদিও শিবকার্তিকের সামনে সেই ক্যারেক্টারটা একটু মানে স্ট্যান্ড আউট করতে চেয়েছিল, বাট সেইখানে শিবকার্তিকে এমন পারফরমেন্স দিয়ে দেয় এবং তার ক্যারেক্টারটা সেখানে এইভাবে ডিজাইন করা হয়েছে যেই ক্যারেক্টারটা দেখার সময় আপনাকে মানে সিটি মারতে মন যায়। মানে শিবকার্তিকের লাস্টের 10 মিনিট ক্লাইম্যাক্স ফাইটে এমন সে পারফরমেন্স দেয় সেটা না আলাদাই লেভেলে। এবং একটা জেল ফাইট সিকুয়েন্স আছে, সেখানেও শিবকার্তিকের যে পারফরমেন্স, সেখানে তার যে ক্যারেক্টারটা যেরকম সাইকেরা যেভাবে দেখানো হয়েছে, ক্লাইম্যাক্সে যেভাবে দেখানো হয়েছে, সেখানে শিবকার্তিকে আলাদা জোনে চলে গেছিলো। এবং সেখানে আমি সত্যি সিনগুলো এত হাসছিলাম যে শিবকার্তিকেয়া সে যখন ফাইট করছে এবং সেখানে তার পারফরমেন্স কী এবং তার ক্যারেক্টারটা যেভাবে মানে বিল্ড আপ দিচ্ছে সেইখানটায়, সেটা আলাদাই মজা দেয়। সেটা সিটিমার মুভমেন্টস, ঠিক আছে, সেগুলো হেভিভাবে ডিজাইন করেছে এয়ার মুরুগাদাস, সেটা দারুণ মজার। বাট যেরকম বললাম যে মানে বিদ্যুৎ জামালকে আমি দেখার জন্য খুব মানে এক্সাইটেড ছিলাম যে সেই ক্যারেক্টারটা কীভাবে স্ট্যান্ড আউট করে, এবং তার ক্যারেক্টারটার লেখাটা আরও বেটার হতে পারতো। মানে তাকে দেখানো হচ্ছে যে হেভি একটা স্টাইলাইজড একটা গ্যাংস্টার, ঠিক আছে, যে মানে অ্যাকশনের স্কিল হেভি, ঠিক আছে, যে মারাত্মক অ্যাকশন করতে পারে। তাকে সেই মানে একটা ফাইট সিকোয়েন্স আছে হসপিটালের ভেতরে, যেই ফাইট সিকোয়েন্সটা হেভি, বাট মানে অ্যাকচুয়ালি এটা ফাইট সিকোয়েন্স না, ওটা একটা হচ্ছে আমাদের ডার্ক হাউস, ঠিক আছে, সেই কাইন্ড অফ একটা হালকা জেল এবং হালকা অফিসের মতো। তো সেইখানে যে ফাইট সিকোয়েন্সটা সেটাও খুব সুন্দর, বাট মানে শেষ পর্যন্ত সেই ক্যারেক্টারটা খুব একটা হেভি পায়নি, কারণ সেই ক্যারেক্টারটা ফিল্মের অধিকাংশ পোর্শন সে গায়েব থাকে, মানে সেই ক্যারেক্টারটা অতটা হেভিভাবে লেখা হয়নি। তো সেটা বিদ্যুৎ জামালের ক্যারেক্টারটা খুব ওয়েস্ট মনে হয়েছে আমার। এবং এখানে যে শিবকার্তিকের কথা বলি, তো তার পারফরমেন্স এখানে বেশ ভালো। সে পুরো থ্রু আউট অ্যাকচুয়ালি দেখতে গেলে ফিল্মটাকে সে একা নিয়ে গেছে। তার ক্যারেক্টারটা যেভাবে ডিজাইন করা এখানে, তার ক্যারেক্টারের সাইকেলটা যেভাবে এখানে ডিজাইন করা হয়েছে, সেই ক্যারেক্টারের যেভাবে লেখা হয়েছে এখানে, সেটা খুব ইন্টারেস্টিং, সেটা দারুণ মজা দেবে আপনাকে। এবং কিছু কিছু সিকোয়েন্সে শিবকার্তিকে মানে এমনি কমেডি করে দেবে, তার ক্যারেক্টারটার মাধ্যমে সে ক্যারেক্টারটার অ্যাক্টিভিটিস যা করবে সেইগুলো দেখেই আপনাকে মজা লেগে যাবে, সেইগুলো দেখেই আপনাকে হাসি পেয়ে যাবে। এবং লাস্টের 10-15-20 মিনিট তো সে মানে আলাদাই লেভেলে খেয়ে নিয়েছে এবং হেভি, মানে সেই সিকোয়েন্সটা আলাদাই মজা দেয়। এবং ওই জেল ফাইট সিকোয়েন্সটা আমার শিবকার্তিকেয়, সেটা একটা মাস্টারের যে ইন্টারভেল পোর্শনটা, সেটার কথা মনে করে দিয়েছিল আমাকে, যেটা মাস্টারও এরকম ছিল এবং আমার হচ্ছে এয়ার মুরুগাদাস সেইখান থেকে ডিজাইন করে এই সিনেমাতে বানিয়েছে। কারণ মাস্টারও একটা ওরকম সিকোয়েন্স থাকবে, দেখবেন যে মানে বিজয় প্রথমে অতটা মানে ওই বাচ্চা ছেলের মৃত্যুটাকে প্রথমে মানে আস্তে হালকা ডিল করলেও যখন ওই লেখাটা দেখবে, সেই লেখাটা সে তাকে খুব ইমোশনাল করবে, এবং সেখানে যে ফাইট সিকোয়েন্সটা সেটা দারুণ। তো এইখানেও মাদ্রাসিতেও একটা এরকম ফাইট সিকোয়েন্স আছে যেখানে শিবকার্তিকে মানে খুব মানে তার গার্লফ্রেন্ডকে খোঁজার জন্য খুব রেগে যাবে এবং খুব মানে একটা কী বলবো একটা হয়ে পড়বে, তখন সেখানে যখন তাকে মারতে আসবে সেই সিকোয়েন্সটা আলাদাই মজা দেয়। তো কিছু ছোট একটা দুটো পোর্শন আছে যেগুলো দারুণ মজা দেয়, যেগুলো মানে হেভি লাগে, যেগুলো যেমন ইন্টারভেল পোর্শনটা, সেটা দারুণ মজা লাগে। বাট সেখানে এই যে বিদ্যুৎ জামালের যে ক্যারেক্টারটা, সেটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে না, ওই পোর্শনটা পার্টিকুলার ওই পোর্শনটার জন্য ওই ক্যারেক্টারটা যেভাবে রাখা হয়েছে, তো সেটা আমার খুব উইক মনে হয়েছে, যেটা আমার অতটা হেভি লাগেনি। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ অনিরুদ্ধের এখানে সেইভাবে আমার চোখে পড়েনি, সত্যি বলছি। আমি অনিরুদ্ধের ফ্যান, আমি বলতেই পারি যে অনিরুদ্ধ এখানেও হেভি কাজ করেছে, বাট সত্যি এই ফিল্মটা দেখে আমার মনে হলো না কোথাও গিয়ে অনিরুদ্ধের কাজটা মানে অনিরুদ্ধের ফিল্ম যেরকম হয়, অনিরুদ্ধের কাজ ফিল্মের মধ্যে সেই রকম কাজ আমার মনে হয়নি। কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এই ফিল্মটাতে খুব একটা হেভি হয়নি, এবং ফিল্মটার গল্পটাই ইটসেলফ এতটা মানে ভালো নয়, যার কারণে মানে ফিল্মটার যে বিজিএমটা সেটাও অনিরুদ্ধ অতটা হেভিভাবে খেলাতে পারেন। এবং এই ফিল্মটা খুব মাঝখানে একটা টাইমের পর খুব স্ট্রেচ মনে হয়, খুব লম্বা মনে হয়, এবং মানে ফিল্মটা মানে কনভারসেশনের মধ্যে পুরো ফিল্মটা শেষ হয়ে যায়, খতম হয়ে যায়। মানে স্টার্টিংটা যেই লেভেলে হচ্ছে, যেই অ্যাকশন সিকোয়েন্সের মাধ্যমে হচ্ছে, এবং সেখানে ফিল্মটার মেকিংটা যতটা হেভি লাগছে, মানে স্ক্রিন প্লে লেভেলে যতটা ফিল্মটা এগোচ্ছে ততটা কিন্তু হেভি লাগছে না। এবং এই একটা ক্যারেক্টার তার
মানে সাইকিটা এক্সপ্লোর করতে করতে মানে ফার্স্ট হাফ চলে যাচ্ছে, ইন্টারভেল চলে যাচ্ছে, এবং ইন্টারভেলের পরেও ঠিক আছে যেইভাবে যে সিকোয়েন্সগুলো যেভাবে এগোচ্ছে সে স্ক্রিন প্লে লেভেলে সেটা মজা দিচ্ছে না। তো স্ক্রিন প্লেটা খুব খারাপভাবে লেখা হয়েছে এখানে। স্ক্রিন প্লেটা সব থেকে নেগেটিভ পয়েন্ট এই ফিল্মটা, যেখানে মানে আরও ভালোভাবে লেখা যেতে পারতো, আরও ইম্প্যাক্টফুলভাবে, আরও কম্প্যাক্ট হিসাবে স্ক্রিন প্লেটাকে লেখা যেতে পারতো। মানে একটু ফিল্মটা হালকা ছোট করে এবং কিছু মাস মুভমেন্ট ডিজাইন করে ওই স্ক্রিন প্লের মধ্যে ঢালা, কিছু চেস সিকোয়েন্স, ঠিক আছে, কিছু থ্রিল মুভমেন্ট, কিছু টুইস্ট অ্যান্ড টার্ন, সেগুলো যদি আরও দিত ফিল্মটার মধ্যে, যেমন থুপাক্কিতে আছে, তো সেখানে আমার মনে হয় আরও ফিল্মটা বেটার ওয়ার্ক করতো। মানে এই ফিল্মটা একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট, আপনি দেখলেন মানে কিছু কিছু সিকোয়েন্স যেখানে অ্যাক্টরের পারফরমেন্সের জন্য চলে যায়, এবং কিছু কিছু সিকোয়েন্স যেখানে অ্যাকশন সিকোয়েন্সের জন্য চলে যায়, তো সেইগুলোই ভালো। এবং অ্যাকশনও খুব একটা হেভি নেই, ইন্টারভেলে একটা অ্যাকশন সিকোয়েন্স এবং ক্লাইম্যাক্সে একটা অ্যাকশন সিকোয়েন্স এবং একটা জেল ফাইট সিকোয়েন্স। তো 2-3টে অ্যাকশন সিকোয়েন্স আছে যেগুলো অতটা হেভি না। হ্যাঁ, একটা মানে জেলে একটা ডার্ক হাউস এনআইএ অফিসে একটা অ্যাটাক হবে যেখানে ভিলেনটা আসবে অ্যাটাক করতে, সেই সিকোয়েন্সটা বেশ ভালো, সেটা ভালো লেগেছে। বাট মানে রিপিটে যে আপনি দেখবেন কিছু মাস মুভমেন্টস, কিছু হেভি সিকোয়েন্স যেগুলো ডিজাইন করা হয়েছে, যেগুলো এয়ার মুরুগার্সের ফিল্ম, মানে কিছু যেমন এয়ার মুরুগার্সের ফিল্মে কিছু কিছু সিকোয়েন্স এমন হয় মানে হিরো ভিলেনের পেছনে থাকে, এই ভিলেন হিরোর পেছনে থাকে, আবার ঠিক হিরো ঠিক উল্টে ভিলেনের পেছনেই থাকে। ওই যে সিকোয়েন্সগুলো সেগুলো দারুণ মজা দেয়, যেগুলো আপনি স্পাইডারে দেখতে পাবেন, যেগুলো আপনি থুপাক্কিতে দেখতে পাবেন, কাত্তিতে দেখতে পাবেন। তো সেই জিনিসগুলো বেশ দারুণ, মানে এয়ার মুরুগার্সের ফিল্ম হিসাবে সেগুলো হেভি লাগে দেখতে। এবং মানে একটা টাইমের পর এই রিসেন্ট টাইমে তার সেই ফিল্মে সেটা কিন্তু দেখা যাচ্ছে না, এবং এই ফিল্মটাতে সেই জিনিসটা নেই। রুক্মিণী বাসান সে খুব কিউট লাগে এই ফিল্মটায়, এবং তার কাজ তাকে তবুই আমি বলবো অন্যান্য ফিল্মের থেকে এই ফিল্মে তাকে অনেকটা বেশি স্পেস দেওয়া হয়েছে, তার ক্যারেক্টারটাকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে যে সে একজন লাইফে কতটা বড় পার্ট প্লে করছে, এবং তার ক্যারেক্টারটা সত্যি ডেফিনেটলি অনেকটা বড়, মানে হেভিভাবে লেখা হয়েছে তার ক্যারেক্টারটা। এবং এই ফিল্মটা অ্যাকচুয়ালিতে শুধুই যে একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম এরকম না, এটা একটা লাভ, মানে কি বলবো, লাভ স্টোরি, লাভ অ্যাকশন থ্রিলার ফিল্ম, আমি এটাকে বলবো লাভ স্টোরি অ্যাকশন থ্রিলার ফিল্ম। কারণ এই ফিল্মটার লাভ স্টোরিটাই কিন্তু দারুণভাবে এখানে দেখানো হয়েছে, এবং লাভ স্টোরির ওপরেই কিন্তু পুরো ফিল্মটা চলতে থাকে, এবং যেটা লাভ স্টোরিটা এই ফিল্মের মেইন প্লট। তো সেটা ভালো, বাট এক্সিকিউশন, ওয়ে অফ প্রেজেন্টেশন এই ফিল্মটার হেভি হয়নি। এক্সিকিউশন লেভেলে ফিল্মটা খুবই পড়ে যায়, স্ক্রিন প্লেটা সব থেকে তার বড় নেগেটিভ পয়েন্ট। এবং পারফরমেন্সের যদি কথা বলি, এখানে ভিলেন, ঠিক আছে, তাদেরকে দেখানো হচ্ছে খুব স্ট্রং, বাট ভিলেনরা যে অ্যাক্টিভিটিসগুলো করছে মানে একটা টাইমের পর তাদের সেটা অতটা মানে কি বলবো স্ক্রিন প্লের সাথে বা স্ক্রিন প্লে বলছি স্টোরির সাথে না খুব একটা হেভি কানেক্ট মনে হচ্ছে না, ঠিক আছে। এবং মানে একটা টাইমের পর তারা আছে, আবার কিছুটা টাইমের পর তারা নেই, আবার সেই লাভ স্টোরিতে ফোকাস, তো ব্যালেন্সিং নয় ফিল্মটা। এবং যেরকম বললাম যে স্ক্রিন প্লেটা খুব উইক এই ফিল্মটা। তো ভালো ফিল্মটা, টেকনিক্যাল ডিপার্টমেন্টটা ভালো, মেকিংটা ফিল্মটার ভালো আমি বলবো। বা এয়ার মুরুগার্সের রিসেন্ট টাইমে যে কটা ফিল্ম আছে সেই ফিল্মের থেকে এই ফিল্মের টেকনিক্যাল ডিপার্টমেন্ট খুব ভালো। তো আমার এই ফিল্মটা একটা খুবই ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট অ্যাভারেজ ফিল্ম লেগেছে। শিবকার্তিকের পারফরমেন্স বেশ ভালো, বিদ্যুৎ জামাল তার পারফরমেন্স ভালো লাস্টের দিকে, বাট সেই ক্যারেক্টারটা সেভাবে তাকে স্পেস দেওয়া হয়নি, সেই ক্যারেক্টারটা সেভাবে লেখা হয়নি, যার কারণে অতটা স্ট্যান্ড আউট করে না। বাকি এখানে আরেকটা যে ভিলেন আছে সেই ক্যারেক্টারটা হেভি, তার মানে একটা অরা আছে আলাদা, মানে তাকে ডেঞ্জারাস লাগছে, বাট সেই ক্যারেক্টারটা করার মতো অনেক কিছু দেয়নি। এবং মানে কি বলবো, সে ভিলেনিয়াস সে ক্যারেক্টারটা, বাট মানে স্ক্রিন প্লে তো অতটা তাকে ঠিকভাবে বসাতে পারেনি। রুক্মিণী বাসান সে খুব কিউট, সে খুব বিউটিফুল, তার পারফরমেন্স বেশ ভালো, সে তাকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে সেই হিসাবে তার পারফরমেন্স যথেষ্ট ভালো। তো এবং মিউজিকের যদি কথা বলি অনিরুদ্ধের, তো এই ফিল্মটাতে সে খুব একটা হিট মিউজিক ক্রিয়েট করতে পারেনি, এবং এই ফিল্মটাতে অ্যাকচুয়ালিতে সে যেরকম ফিল্মের যে প্রয়োজন, সেই প্রয়োজন হিসাবে সে কাজ করেছে। মানে এমন নয় যে, এবং এই ফিল্মটা না জেলারের মতো নয়ও বা মানে বিস্টের মতো নয় যে আপনি মিউজিক দিয়ে এলিভেট করবেন, কারণ ফিল্মটার গল্পটাই মানে ইটসেলফ, মানে এখানে সেরকম কোনো হিরো সেলিব্রেশন কোনো মুভমেন্টস নেই বা মাস কোনো মুভমেন্টস নেই, যে মুভমেন্টসটা মানে এখানে হিরোটাকে এমনভাবে ডিজাইন করা, তার সাইকিটা এইভাবে ডিজাইন করা যে সেখানে কিন্তু খুব একটা হেভি ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রয়োজন নেই, যার কারণে মানে অনিরুদ্ধ এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব একটা হেভি দেওয়ার চেষ্টাও করেনি, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক তখনই কাজ করবে যখন হিরোর একটা আলাদা সোয়াগ থাকবে। এখানে হিরোটাই মেন্টাল পেশেন্ট, ঠিক আছে, বাট মেন্টাল পেশেন্টটা দারুণভাবে ওয়ার্ক করিয়েছে শিবকার্তিকেয়া, হেভি পারফরমেন্স দিয়েছে, এবং ওই মানে হিরোটার যে ক্যারেক্টারটা, ঠিক আছে, শিবকার্তিকেয়, সেটা এই ফিল্মে মনে থেকে যাবে, এবং এই ক্যারেক্টারটা আমার হেভি লেগেছে। তো সব কিছু মিলে একটা ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট ফিল্ম, আমি এটাকে বলবো। অনিরুদ্ধেরও ডিসেন্ট মিউজিক এই ফিল্মটাই হয়েছে। কারেন্ট চলে গেল। তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।